হেলেঞ্চা শাক ভাজি এভাবে করলে সবাই চেয়ে খাবে। এতটাই সুস্বাদু হয়, খুবই সাধারণ একটা রেসিপি, তবে শাক রান্না যে এত মজাদার হতে পারে তা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো ডাটা ছাড়িয়ে নিয়ে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি এবং ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমরা ঘুঁটা দিয়ে এই শাকটা রান্না করব, অর্থাৎ একেবারে একটা স্প্যাচুলা দিয়ে ঘেঁটে কেটে রান্নাটা করব, এজন্য কিন্তু আমি আরও ছোট টুকরো করে আর কেটে নিইনি, শুধুমাত্র পাতাগুলো ছিঁড়ে নিয়ে নিয়েছি এবং খুবই ভালোভাবে পানি কয়েকবার পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে শাকটা চুলোয় বসিয়ে দিলাম। আর কিছুই কিন্তু প্রথমে আমি দেব না এবং ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। ঢেকে রাখার পরে কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে যাবে এবং শাকের মধ্যে পানি উঠবে। সেই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাকটা কিন্তু খুব বেশি সময় নিয়ে সিদ্ধ করার দরকার নেই, তাহলে শাকের যে সবুজ রঙটা সেটা কিন্তু থাকবে না। খুবই সাধারণ শাক ভাজি, তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু দেখে নিতেই পারেন ঠিক এভাবে করে শাক ভাজিটা করলে। আর সেচি শাকটা এভাবে করে ভাজি করলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। সবাই কিন্তু একেবারে চেয়ে চেয়ে খাবে, কাড়াকাড়ি পড়ে যাবে শাক ভাজি খেতে, এতটাই সুস্বাদু। এই পানিটা কিন্তু একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, শাকগুলো দলা পাকিয়ে যেন না থাকে। এই পানিটাই শুকিয়ে নিলে শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি প্রথম পর্যায়ে আমরা দিয়ে দেব এবং রসুন কুচি দিয়ে আজকে শাকটা বাগার দেব। রসুন কুচি দিয়ে শাক বাগার দিলে সারা বাড়ি কিন্তু ঘ্রাণে ভরে যায়। অবশ্যই কিন্তু এটা করার চেষ্টা করবেন। এবং এই শাকটা কিন্তু অনেক ভালো ছিল, এই জন্য কিন্তু খুব কম হয়ে গিয়েছে। যেই শাক খুব নরম ধরনের তা কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। তো শাকটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা ছড়িয়ে ছড়িয়ে দেব এবং পানিটুকু শুকিয়ে নিতে হবে। আর এই যে উল্টানি বা স্প্যাচুলাটা দিয়ে আমি এভাবে করে ভেঙে ভেঙে দিয়েছিলাম, শাকটা একেবারে থেতো করে দিতে হবে। আর তাতেই কিন্তু শাকের যে আসল টেস্টটা সেটা কিন্তু বের হয়ে আসবে। চাইলে কিন্তু একটা হামানদিস্তা দিয়েও বাড়ি দিয়ে দিয়ে শাকটা থেতো করে দিতে পারেন। আমি কিন্তু সেই কাজটাই করেছিলাম অফ ক্যামেরাতে। তো স্প্যাচুলা দিয়ে যে করেছি সেটাই আমি দেখিয়ে দিলাম। তো এভাবে করে যদি শাকটা রান্না করেন সেটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। এই সেচি শাকটা এভাবে করে রান্নাটা করে নিতে হয়। তো শাকটা আমরা বাগার দেবো, এজন্য আমি একটা প্লেটে প্রথমে বেড়ে নিলাম, তারপরে প্যানেরটা ধুয়ে নিয়ে এই প্যানের মধ্যে আমরা তেল দিয়ে রসুন কুচি ভেজে নিয়ে শাকটা বাগার দিয়ে দেবো। তো এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি ছড়িয়ে ছড়িয়ে দিলাম এবং
পরিমাণ মতো তেল দিয়ে, পরিমাণ মতো রসুন কুচি দিয়ে শাকটা বাগার দিয়ে নিয়েছিলাম। পানিটা পুরোটাই শুকিয়ে এসছে। এখন আমরা আর বেশি নাড়াচাড়া করব না এবং পরিবেশন করে নেব। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ঠিক এভাবে করে যদি শাকটা রান্না করেন তাহলে কিন্তু সেটাও জানাতে পারেন, এবং কেমন লাগলো সেটাও জানাতে পারেন। যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। সবাই সবার জন্য দোয়া করবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।